সুপ্রভাত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। মাঝখানে বেশ কিছুদিন ভিডিও করা হয়নি। আমার ছেলেটার শরীরটা বেশ খারাপ ছিল, খালি পেট ব্যথা বলতো। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে এখন একটু ভালো আছে। তবে ভিডিও না করার কারণ শুধু ওটাই নয়, যে গরম পড়েছিল যেন কিছুই ভালো লাগছিল না, বিশ্বাস হয়ে উঠছিল এই গরমটা। কিন্তু গত রাত্রে এখানে বৃষ্টি হয় প্রচুর। এখন ওয়েদারটা বেশ ঠান্ডা। এখন 2 দিন ওরা মানুষ একটু স্বস্তি পাবে। সত্যিকারে দিন দিন যা গরম পড়েছিল। ওর বাবা এই ডিউটিতে বেরিয়ে গেল, গেটটা বন্ধ করতে এসে নজর পড়লো আমার বাগানের দিকে। দেখে অনেক দিন পর ওই গোলাপি ফুলটা ফুটেছে আমার বাগানে। বৃষ্টির জল পেয়েই মনে হয় ফুটেছে নাকি কে জানে। সাদা গোলাপটা ফুটছিল মাঝে মাঝে 1-2 করে, কিন্তু এই গোলাপি রঙের গোলাপটা বেশ কিছুদিন পরে ফুটলো। দাঁড়ান কাছে যাই একটু ভালো করে দেখাই। এই যে লঙ্কা গাছেও দেখছি বেশ কয়েকটা ফুল এসছে। বৃষ্টির জল পেয়ে মনে হয় হচ্ছে এগুলো। তবে এখন বেশিক্ষণ বাগানে দাঁড়ানো বিপদ। আমাদের বাগানে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে জোঁক এসে যায় প্রচুর ভয় লাগে এই জোঁককে। জোঁকের আয়তন হয়তো আমার শরীরের 1,00,000 ভাগের 1 ভাগও হবে কিনা সন্দেহ, কিন্তু ভয় লাগে হয়তো 100 ভাগ। তাই পালাই এখান থেকে, যাই একটু বাইরের দিকে। বৃষ্টি হওয়াতে চতুর্দিকটা কীরকম ভেজা ভেজা হয়ে আছে, মাটি ভেজা, রাস্তা ভেজা, আবার কোথাও জলও জমে আছে। তবে আজ আর মনে হচ্ছে বৃষ্টি হবে না। তবে আজ মনে হয় সারাটা দিন এরকম মেঘলাই থাকবে। তাই থাকুক বাবা। যারা এই রোদে ভাটে বাইরে কাজ করে কী কষ্টই না হচ্ছিল কয়েকদিন ধরে, এখন একটু কটা দিনের শান্তি। না, ভেতরে যাই। এই জাস্ট ঘরে ঢুকছিলাম, কিন্তু এই দিদিটায় আসার জন্য আবার একটু বেরোতে হচ্ছে। এর কাছে আমি নাইটি চুড়িদারগুলো একটু সেলাই করি, দাঁড়ান নিয়ে নিই। দোকানের চুড়িদার বা নাইটিগুলো এমন ঢিলে বা বড় থাকে, তো এর কাছে সেলাই করতে দিলেই দিদিটার কাছে ও সেলাই করে কিছুদিন পরে দিয়ে যায়। আমি বারান্দায় যাচ্ছিলাম একটা নতুন জিনিস দেখাবো বলে। আমাদের ঘরের নতুন অতিথি, বহুদিনের শখ ছিল। ওর বাবা লাস্ট টাইম যখন আমরা শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেখানেই এনে দিয়েছিল। এই যে ইনডোর প্ল্যান্টটা, গাছটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। কি সুন্দর লাগছে। বহুজনের বাড়িতে দেখি কি সুন্দর সুন্দর ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্টগুলো রাখে। আমারও বহুদিনের ইচ্ছে ছিল, কিন্তু বাচ্চাটাও ছোট ছিল, জানি নিজেও যত্ন করতে পারবো কি পারবো না, তাই বলিনি। কিন্তু এখন নতুন নতুন খুব ইচ্ছে হচ্ছিল যে আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে ইনডোর প্ল্যান্ট লাগাই। কিন্তু এই গাছটা এত বড় হয়ে যাওয়ার জন্য রান্নাঘরে রাখা যাবে না। এটাকে ভাবছি বারান্দায় রেখে দিই, পরে যদি আরেকটা ছোট কিছু এনে দেয় তাহলে সেটাকে রান্নাঘরে রাখবো। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তবে একটু দস্যুটার থেকে বাঁচিয়ে রাখতে হবে। অলরেডি একটু তলার দিকের মাটি মনে হয় খসিয়ে দিয়েছে। তবে এই প্রথমই করবে, কিছুদিন পরে যখন ওই খেলাটা পুরনো হয়ে যাবে তখন ছেড়ে দেবে। তো ততদিন অবধি একটু চোখে রাখা, আর কিছু না। আজ কাজ প্রচুর হয়ে গেছে। 1 বালতি কেচে ছাদে দিয়ে এসেছি, আরও 1 বালতি আছে। আর এই যে 1 গাদা বাসন ছিল, ধুয়েছি। আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আজ গত 2 দিন ধরে আসছে না। তার মেয়ের আছে থ্যালাসেমিয়া। ওরা বাবা মা দুজনেই কেরিয়ার, আর মেয়ের আছে মেজর রূপে থ্যালাসেমিয়া। তো ওকে মাঝে মাঝেই রক্ত দিতে হয়। এখন এই রক্ত দিতে গিয়ে মাঝে মাঝে অক্সিজেনও দিতে হয়, আর তখনই ওই হসপিটালাইজড করতে হয়। ওর নাম কৃষ্ণা আমার কাছে প্রায় 3 বছর হলো এখানে কাজ করছে। তো যখন প্রথম শুনতাম 1 মাসে 1 বার রক্ত দিতে হতো, সেটা গিয়ে 15 দিন, 7 দিন, এখন 3-4 দিনেও মাঝে মাঝে ঠেকে যায়। যখন প্রয়োজন বোঝে ওর মা দিয়ে দেয়। তো এখন বিশেষ করে মেয়েটার এই শরীর খারাপ বলতে এই রক্ত নিতে সে একটু সেন্সলেসও হয়ে যায়, আর অক্সিজেনের অভাব হয়, আর জন্য হসপিটালাইজড করতে হয়। এখন এই কারণে কৃষ্ণার বন্ধ। এখন সেটা 2 দিন, 4 দিন, 15 দিন, 20 দিনও হতে পারে। কিছু করারও নেই, এইটুকু সহযোগিতা তো করতেই হবে। ও না আসলে আমার সব কাজ তো হয়ে যায়, কাঁচা বাসন মাজা এটা হয়ে যায়, ঘরটাও টুকটাক ঝাঁট দেওয়া হয়ে যায়, কিন্তু মোছা হয় না ঘরটা। এই যেমন আজ গত 2 দিন ধরে ঘর মোছা হয়নি। কি করব, ঘর মোছার কাজটা একদম লাস্টে করি, আর তখন ওই আমার দস্যুটা আমি হেল্প করব করে এমন করে আমার আর করে হয়ে ওঠে না। ছেলের ঝোলে একটু লাউ ডাঁটা টুক করে বাগান থেকে নিয়ে এসে ফেলে দিলাম। প্রায় মশলা কষা হয়ে গেছে, পরেই দিলাম, তবে সেদ্ধ হয়ে যাবে, লাউ ডাঁটা তো কষতে লাগবে না। এই যে প্রায় হয়ে গেছে। আর গোটা ঘরটার অবস্থা কি করে রেখেছে দেখুন, কোথা থেকে নাইটি ওড়না সব নিয়ে গোটা ঘর এরকম করে রাখে। তো অবশ্য এখন ছোট, এখনই করবে, কিছু বছর পর আর এগুলো থাকবে না। এই যে টেডিগুলোকে টেবিলের তলায় রেখেছে, না ওকে চান করাই।
নিজের জন্য আলু পটল করেও আর খেতে ইচ্ছে হলো না। আজ খেলাম এই দুধ ভাত আলু মাখা। ছেলেটার জন্য একটু আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, তখনই একটু বেশি করে দিয়েছি। আমার প্রচুর প্রিয় খাবার। একটা টাইম স্কুল থেকে ফিরে এসে এটাই ছিল আমার প্রতিদিনের খাবার। এত ভালো লাগতো। চেঞ্জ হয়েছে, তখন একটু মোটা মোটা সর খেতাম, এখন ওই সরগুলো ডাক্তার বাদ দিয়ে দিয়েছে। তাতেও খারাপ নয়, দারুণ লাগলো আজকে অনেক দিন পর দুধ ভাত আলু মাখা খেয়ে। সাধারণত তরকারি করলে সবার জন্য আর নিজের জন্য তখন আলাদা করে দুধ ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু আজকে যেহেতু ওর বাবাও খাবে না, আর তরকারিটাও খেলাম না। দারুণ লাগলো। আর ছেলেটা উঠেছে অনেক দেরি করে, প্রায় 10টা 10:30। দুপুরে তো ঘুমাবে না, কিছু তো করতে হবে, তাই ভাবলাম একটু নিমকি বানাই। কিন্তু এটা একটু আলাদা। এতদিন নিমকি ময়দা দিয়েই বানাতাম, কিন্তু ডাক্তার আমাকে ময়দা খেতে একদম বারণ করেছে, তাই জন্য এটা একটু আটার বানালাম। মাখার সময় ইচ্ছে ছিল ভিডিও করার, কিন্তু ও এসে হেল্প করতে আসার জন্য আমার আর তখন ক্যামেরা করা হয়নি। এখন ছেলেটাকে একটু টিভি চালিয়ে দিয়েছি, ও দেখছে। আমি এগুলো ভেজে নেবো, কারণ এখন তেলের কাজ করব, আগুনের কাজ করব। ও সেখানে হেল্প করলে বড় বিপদ হবে। আটাটাকে একটু ময়ন দিয়েছি ভালো করে, তেমন নুন চিনি আর একটু জোয়ান আর কালো জিরে দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এই যে 4টে মাত্র লেচি হয়েছে। প্রথমবার করছি আটার লুচি, তাই জন্য আর বেশি করে মাখিনি, না জানি কেমন খেতে হবে এই আশায়। এই পরিমাণ তেলটা দিয়েছি, এই একটা ভয় লাগছে, কারণ না দেখতাম আমার আটার লুচি করলে প্রচুর তেল টানে। আমার নিজের ছোটো মামা কখনো ময়দার লুচি খান না, উনি সবসময় আটার লুচি খান। তো যখন ও মামা আসতো বাড়িতে, আটার লুচি করে দিয়েছি, তখন দেখেছি তেল প্রচুর টেনেছে। তো আজকে এটাই ভয়, এই স্বাস্থ্যসম্মত করতে গেলাম আটার নিমকি করে, তেল না প্রচুর টানে। দেখি ভাজার পর বুঝতে পারবো কী হবে। আমার মা নিমকি করে খুব সুন্দর। মায়ের হাতের নিমকি সবাই খেতে ভালোবাসে, আমার ছোটো মামা ছোটো মামি আরও সবাই। কিন্তু মা এতদিন করে এসছে ময়দা দিয়ে খেতেও ভালো হয়, কিন্তু ওই যে ডাক্তার না বলে দিয়েছে। আর একটু তো হালকা ফুলকা খেতে মাঝে মাঝে মুখ চালাতে কার না ভাল লাগে, তাই জন্য করলাম আটার। আর বাচ্চাটাও যেহেতু খুব ছোট, ও খাক। তবে যে হার ভেবেছিলাম তেল টানবে, সে হারে তেল টানেনি। এই যে আমের গন্ধে যেমন মাছি চলে আসে, টিভি দেখছিল, মা কি ভাজছে চলে এসছে, ওকেও 2-4টে দিতে হবে। ঠান্ডা হয়নি বলে দিইনি, এতক্ষণে ঠান্ডা হয়েছে। খাস্তাও হয়েছে এবং খেতেও খুব একটা খারাপ হয়নি। সামান্য একটু আটার গন্ধ আছে, বাট ওটাকে বাদ দিলে দারুণ। বিকেল এখন 6:15 মতো বাজে। ওর বাবা কিছুক্ষণ আগে এসছে। ওর বাবা আসতেই ও বেরিয়েছিল সাইকেল নিয়ে, ওরও পেছন পেছন মনে হয় বাবাকে নিয়ে ওই পাড়ার ওই দিকটায় চলে গেছে। কিন্তু আমাকে বেরোতে হবে, সারাদিন ডিউটি করে ঢুকেছে ওর বাবা তো আর সবসময় থাকতে পারবে না। আমি যাই, আমি গেলে ওর বাবা ঢুকবে। একটু বৃষ্টি ফিষ্টি কি হয়েছে, কেন্ন ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। সারাদিন সূর্যের মুখ দেখা তো যায়নি, কিন্তু এই অস্ত যাওয়ার টাইমে সূর্য একটু মুখ দেখিয়ে গেল। চলুন তাহলে ভিডিওটাকেও আজকে বেশি বড় না করে আজকে আমি এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখুক। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, কোনো অন্য একদিন।